দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকেও রামবুটানের ফলের উপর এবং চারার উপর সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ আপনাদের উদ্দেশ্যে তৈরি করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, শুরু করা যাক। এই যে আপনারা রামবুটানটা দেখতেছেন, এটা হচ্ছে কি বাণিজ্যিক এবং গুরুত্বপূর্ণ ভিআইপি লেভেলের মানসম্পন্ন রসালো অতিরিক্ত শ্বাসযুক্ত রামবুটান। আর এই জাতের নাম হচ্ছে কি N18। আরও যদি সহজ করে বলি তাহলে এটা N18 জাতের রামবুটান। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, রামবুটানের চারা লাগিয়ে সফল হওয়াটা অনেক কষ্টসাধ্য, আর এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে সঠিক পরিচর্যা করে সঠিকভাবে চারা মাটিতে রোপণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার রামবুটান 100% গাছ হবেই হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা N18 জাতের একটা রামবুটানের চারা আমি মাটিতে রোপণ করতেছি। তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদের কল্যাণের জন্য। সম্মানিত ভিউয়ার্স, রামবুটানের চারা সাধারণত সার পছন্দ করে না। যত রকমের জৈব পদার্থ আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আপনার রামবুটান চারা অনেক সন্তুষ্ট এবং খুশি হয়, অনেক নিজেকে হ্যাপি মনে করে, তাহলে কিন্তু এই চারাটা দ্রুত গাছে পরিণত হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে আমার হাতের তালুতে কালো কালো জৈব আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে কি মানসম্পূর্ণ গরুর বর্জ্য। অর্থাৎ সহজ করে যদি বলি তাহলে গরুর গোবরকে মানসম্পূর্ণ 1 বছরের পুরনো করে মানসম্পূর্ণ বানিয়েছি। এই ধরনের জিনিস রামবুটান ছাড়া বেশি পছন্দ করে। তবে বাজারে যে জৈব সারগুলো পাওয়া যায় এগুলো আপনারা ইউজ করতে পারেন, তবে সরাসরি গোড়ায় প্রয়োগ করবেন না, একটু দূরে প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু গাছ মরে যাওয়ার একটা ঝুঁকি আছে। কারণ বাজারের জৈব সার আপনার নিজের হাতে গোবর থেকে মানসম্পূর্ণ যে জৈব সার তৈরি করবেন ওইটার মতো কখনো হবে না, হতে পারবেও না। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা জৈব বর্জ্যের সাথে চেষ্টা করবেন ডিমের খোসা এরকম করে দেওয়ার জন্য। আমরা মানব শরীর যেরকম ধীরে ধীরে আমরা বয়স যখন বাড়ে তখন কিন্তু শরীরটা একটু নিস্তেজ হয়ে যায় হরমোনের ঘাটতির কারণে। আপনি যদি ডিমের খোসা ব্যবহার করেন, এগুলো লম্বা সময় পর্যন্ত গাছের গোড়ায় থাকে, যখন বড় হবে এবং 1 বা 2 বার ফল দেওয়ার পরে যখন গাছটা একটু নিস্তেজ হয়ে যাবে, তখন এখান থেকে ক্যালসিয়াম হরমোনগুলো টেনে টেনে কাণ্ডতে সংগ্রহ করে। তখন আপনার গাছটা দীর্ঘ টাইম পর্যন্ত হেলদি থাকবে, স্বাস্থ্যসম্মত থাকবে, আপনি ভালো ভালো ফল পাবেন এবং সবসময় ফল পাওয়ার আশা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে 2টা রামবুটান গাছ থেকে হারভেস্ট করে কুলে দেখাবো কোনটার কতটুক রস এবং কতটুক খাওয়ার উপযোগী অংশ, অর্থাৎ মাংস। এটা গাছ থেকে ছিললাম, ছিললাম। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি N18 জাতের রামবুটান ভিআইপি লেভেলের। যখন 2টা একসাথে করলাম বুঝার ক্ষমতা নাই কোনটা ভালো কোনটা খারাপ। একটা লোকাল জাত আর একটা N18 ভিআইপি লেভেলের জাত। সম্মানিত ভিউয়ার্স, একদিকে পাকা ফল, একদিকে আদা ম্যাচিউরড ফল, আর একদিকে আবার মাঝারি বিভিন্ন সাইজের গুটি। এজন্য আমি বলি ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন।